জনাব তারেক রহমান চমৎকার একটি কাজ করেছে। নাসিরউদ্দিন পাটোয়ারির বিষয়, নাসিরউদ্দিন পাটোয়ারিকে নামে যিনি মামলা করেছেন তাকে শোকজ করা হয়েছে। এটা আমি মনে করি জনাব তারেক রহমানের ক্রেডিট পাওয়ার যোগ্য, অবশ্যই তাকে ধন্যবাদ দেওয়া উচিত। এদিকে উসমান হাদির কে হত্যাকারী, যে মূল হত্যাকারী ফয়সাল, তাকে ভারতের কলকাতার গোয়েন্দা পুলিশ গ্রেপ্তার করেছে। তিনি বাংলাদেশে ঢুকতে চেয়েছিলেন এবং নতুন করে আবার নাকি নাশকতা করার পরিকল্পনা করতেছেন, এরকম একটি অভিযোগ উঠেছে এবং এই কারণেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। দেখেন, কলকাতা পুলিশ এই উসমান হাদির যেই হত্যাকারী যাকে গ্রেপ্তার করেছে তার নাম ফয়সাল, তাকে কলকাতা পুলিশ কিন্তু এমনি এমনি গ্রেপ্তার করেনি। এখানে নিশ্চয়ই ভারতের কোনো স্বার্থ আছে। যদি ফয়সাল বাংলাদেশে ঢুকে আবার কোনো নাশকতা করার চেষ্টা করে এবং বাংলাদেশের পুলিশ বা গোয়েন্দা সংস্থা যদি তাকে গ্রেপ্তার করে, তাহলে এই উসমান হাদি হত্যাকাণ্ডে ভারত জড়িত কিনা, বাংলাদেশের বড় কোনো রাজনৈতিক দল জড়িত কিনা, বা ভারতে যারা পালিয়ে আছে তারা জড়িত কিনা, এরকম কোনো তথ্য বের হয়ে যেতে পারে। হয়তোবা এই কারণেই ফয়সালকে কলকাতা পুলিশ গ্রেপ্তার করে জেলে রেখেছে। তাকে বাংলাদেশ ফেরত দিবে, অনেকে ক্রেডিট নেওয়ার চেষ্টা করতেছে, যেটা নতুন যিনি ক্ষমতায় এসেছেন এটা তাকে ক্রেডিট দেওয়ার অনেকে চেষ্টা করতেছে। ক্রেডিট দেওয়ার কিছু নাই, ভারত ফয়সালকে ফেরত দিবে না, এরকমটাই আমাদের ধারণা। দেখেন, পিকে হালদারের কথা আপনাদের মনে আছে, যিনি পড়াই 18,000 কোটি টাকা বাংলাদেশের ব্যাংক থেকে, বিভিন্ন ব্যাংক থেকে তিনি ভারতে নিয়ে গিয়েছিলেন এবং কলকাতায় বাড়ি গাড়ি সবকিছু করেছিলেন। তাকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছিল কলকাতায়, এবং কলকাতায় গ্রেপ্তার করার পরে তিনি 2 বছর জেল খাটার পরে বের হয়েছিলেন। তাকে কিন্তু বাংলাদেশ ফেরত আনতে পারেনি। তখন শেখ হাসিনা সরকার ক্ষমতায় ছিল। ভারতের সাথে সবচাইতে সুসম্পর্ক ছিল শেখ হাসিনা সরকারের সাথে, কিন্তু সেই শেখ হাসিনা সরকার এই পিকে হালদারকে বাংলাদেশে ফেরত আনতে পারেনি। আর সেখানে উসমান হাদিকে বাংলাদেশ ফেরত আনবে, এটা স্বপ্নের মতো। তারপরও আমরা চাই জনাব তারেক রহমান, বাংলাদেশের প্রধানমন্ত্রী, তিনি এই উসমান হাদির হত্যাকারী ফয়সালকে ফেরত এনে বাংলাদেশে জিজ্ঞাসাবাদ করুক যে উসমান হাদিকে মারার পেছনে আসলে কারা কারা দায়ী। ফয়সাল তো শুটার, অর্থের বিনিময়ে তিনি তার কাজ করেছেন, কিন্তু উসমান হাদিকে মূল হত্যা করার জন্য কারা নির্দেশনা দিয়েছে, কারা টাকা দিয়েছে, তাদের নাম প্রকাশক। এদিকে জনাব তারেক রহমান নাসিরউদ্দিন পাটোয়ারির নামে যিনি মামলা করেছিলেন, যে নাসিরউদ্দিন পাটোয়ারি মির্জা আব্বাসকে নিয়ে বিভিন্ন ধরনের কথাবার্তা বলেছেন, অনেক কথাই অগ্রহণযোগ্য, এরকম কথা অবশ্য রাজনৈতিক নেতাকর্মীদের বলা উচিত না, এটা আমার ব্যক্তিগত মতামত। কিন্তু এই প্রেক্ষাপটে নাসিরউদ্দিন পাটোয়ারির নামে আজকে রমনা থানায় যে মামলা হয়েছিল, সেই বিএনপির যে নেতা মামলা করেছিল তাকে শোকজ করা হয়েছে বিএনপি থেকে। এটা চমৎকার একটি কাজ করেছে। আমি মনে করি বিএনপির হাইকমান্ড জনাব তারেক রহমানের নির্দেশে এই কাজটা করা হয়েছে। তৃণমূল নেতাকর্মীরা যেভাবে আনন্দ উল্লাস করতেছে, এটা বোঝা যায় তারা খুশি হয়েছে নাসিরউদ্দিন পাটোয়ারির নামে মামলা করায়। কিন্তু বিএনপির হাইকমান্ড থেকে যিনি নাসিরউদ্দিন পাটোয়ারি নামে মামলা করেছে তাকে শোকজ করা হয়েছে। আমি মনে করি জনাব তারেক রহমান চমৎকার একটি কাজ করেছে।